জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আমরা এই মুহূর্তে বৃহত্তম মিরপুরের সকল থানার ওলামায়ে কেরাম এবং বিজ্ঞজনেরা, বিশেষ করে প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জনাব মোহাম্মদ আমিনুল হক সাহেবের বাড়িতে। আপনারা দেখতেছেন এখানে প্রচুর লোকজন আনাগোনা রয়েছে। এর মধ্যে আমরা ওলামায়ে কেরামদেরকে তিনি আলাদাভাবে সম্মানিত করে আমাদেরকে বসতে বলেছেন এবং বলেছেন আমাদের সাথে আলাদা সময় দিবেন। আমরা আসার পিছনে যদি একটু সংক্ষেপে আমাদের মূল রিজনটা আমরা তুলে ধরি, তাহলে সেটা বলা যেতে পারে যে আগামী ৮ তারিখ ইতিমধ্যেই প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বৃহত্তম একটি প্রোগ্রামকে হাতে নিয়েছেন। মিরপুরের প্রাথমিকভাবে মিরপুরের সকল পরিচালক তথা মুহতামিম যারা আছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা একটি সেমিনার করছি এবং এই সেমিনারের সবচেয়ে মূল প্রতিপাদ্য বিষয় হলো আমরা কাজ করতে চাই বিশেষ করে এই জাতির কল্যাণে, কেমন করে ডেভেলপিং করা যায় তার শিক্ষাগত মান, একটা প্রাতিষ্ঠানিক মান, ছাত্র এবং ছাত্রের উন্নতি, এই বিষয়গুলো নিয়ে সাথে সাথে ঐক্যবদ্ধ একটি সমাজ গঠনে বাংলাদেশে ওলামায়ে কেরাম অবদান রাখবেন এরকম একটি থিম নিয়ে আমরা আগাতে চাই। সেখান থেকে আমাদের ৮ তারিখের প্রোগ্রাম ইতিমধ্যেই ৮ তারিখের প্রোগ্রামে মিরপুরের সকল বড় বড় ওলামায়ে কেরাম, যাদেরকে আমরা আমাদের মাথার সিরতাজ হিসাবে জানি, সকল ওলামায়ে কেরামের কাছে আমাদের দাওয়াত পৌঁছে গিয়েছে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সেই প্রোগ্রামে সকল ওলামায়ে কেরাম আসছেন। আর আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। ইনশাল্লাহ আপনারাও থাকুন। সাথে সাথে আমরা আমাদের প্রিয় এবং জনগণের জনদরদি, আমরা জানি আমাদের কিংবদন্তি ফুটবলার হিসাবে আমরা যাকে চিনি, যিনি বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন, আমিনুল হক। আমরা তাকে এটাতে ভালো চিনি, কিন্তু এখন তার পরিচয়টা আরেকটু সুন্দর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে যিনি ইতিমধ্যে দায়িত্ব পালন করছেন, আমরা তাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি। আপনারা দেখতেছেন ওলামায়ে কেরাম এখানে আছেন। ইনশাআল্লাহ আমরা তার সুস্বাস্থ্য কামনা করি এবং আমরা আশা করি তিনিও আমাদের এই প্রোগ্রামে অবস্থান করবেন। এজন্য বিশেষ করে আমাদের প্রোগ্রামটা যেহেতু একটি নির্দিষ্ট এরিয়া ভুক্ত এবং নির্দিষ্ট মানুষজনের মধ্যে সেফ, যারা পরিচালক এবং মুহতামিম তারাই আসতে পারবেন এবং সেখানে ঢোকার জন্য একটি কার্ড ব্যবস্থাপনা থাকবে। আমরা চাচ্ছি যে আলেমদেরকে নিয়ে সমাজ বিনির্মাণ, জনগণের কল্যাণ এবং এই জাতিকে ঐক্যবদ্ধ করতে আমরা কিছুটা অবদান রাখতে চাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আশা করি ইনশাআল্লাহ আমরা মিরপুর থেকেই এই জাগরণ, এই আন্দোলন শুরু করছি, এটা সারা দেশে ছড়িয়ে পড়বে। আগাম শুভেচ্ছা দিচ্ছি প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যারা প্রাইভেট প্রতিষ্ঠান নিয়ে কাজ করছেন। বাংলাদেশে কোনো নারী যেন হেনস্থা না হয়, কোনো যুবক যেন অপমানিত লাঞ্ছিত না হয়, কোনো মুহতামিম অথবা কোনো পরিচালককে যেন অহেতুকভাবে কোনো অপবাদ দিয়ে অপসারণ না হয়। এই সব কিছুর বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি সুন্দর স্বপ্ন গড়ার লক্ষ্যে, বাংলাদেশকে বিনির্মাণের লক্ষ্যে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব যারা দিবেন তাদেরকে নিয়ে আমরা আগাতে চাই, দোয়া চাই। অবস্থান করছি আমাদের প্রিয় মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেবের বাড়িতে। আপনারা দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সাথে আছেন বিদায় নেওয়ার আগে, বিদায় নিলেই তো নেওয়া যায় না, যোগ্য মানুষকে যোগ্যতার যাতে মূল্যায়ন করতে হয়। শরফুল মাকান শরফুল মাকিন। আপনাদের সাথে এখন কথা বলবেন প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মোহতারাম সভাপতি আমাদের প্রিয় মুস্তফা আশরাফি ভাই। ভাইকে ২-১ মিনিট বিষয়ের উপর কথা বলার জন্য আবেদন করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন হযরত উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে এবং কেন্দ্রীয় উলামায়ে কেরাম যারা মিরপুরের শত শত মাদ্রাসার নেতৃত্ব দিচ্ছেন, শত শত উলামায়ে কেরাম তৈরি করছেন, এই যোগ্য কারিগরদেরকে নিয়ে আমরা আমাদের এলাকার সবথেকে জনদরদি প্রতিনিধি এবং যিনি এই এলাকার মাটি মানুষের জন্য কাজ করতে চান, যাকে এই এলাকার মানুষরা ভালোবাসে, জননেতা আমিনুল হক, মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ভাইকে আমরা ইনভিটেশন দেওয়ার জন্য এসেছি, যাতে করে ভাই যদি আমাদের সে ওলামা ইকরামদের সাথে যান, ওলামা ইকরামদেরকে আশার বাণী শোনান, ওলামা ইকরাম নিশ্চয় তাদের জ্ঞান মেধা যোগ্যতা দিয়ে এই দেশ জাতির কল্যাণে এগিয়ে যাবে। এবং হযরত উলামা ইকরাম যেহেতু আছেন, হযরত উলামা ইকরাম এই পৃথিবীর সবথেকে আফজাল মানুষ। এনাদেরকে যদি ইভালুয়েট করা যায়, এনাদেরকে যদি আমরা কাজে আগিয়ে দিই,
তাহলে এ জাতির রং পরিবর্তন হয়ে যাবে, এ জাতি উন্নয়নশীল একটা জাতিতে পরিণত হবে। দোয়া করছেন মহানব্বুল আলমিনের জন্য আজকের এই আশাটাকে মহানব্বুল আলমিন যেন সফলমণ্ডিত করেন। এবং ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করতে চাই সমস্ত হযরত উলামা ইকরাম যারা এত রাত পর্যন্ত সময় দিয়ে সবাই ইউনাইটেড থাকার জন্য এই কষ্ট প্রচেষ্টা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুবারক কাফেলাকে কবুল করুন। সত্যি অর্থ এটাই যে কুরবানির দিনওয়ালা হযরত উলামা ইকরাম আছেন বলেই এই দিন টিকে আছে, এই জামানায় ইসলাম যথাযথভাবে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল মঞ্জুর করুন এবং এই কাফেলাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।